প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম আর আটা দিয়ে দারুণ মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে আপনারা মাত্র 10 মিনিটই ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ডিমটাকে বিট করার সুবিধার্থে আমি এখানে বড় একটা বোল নিয়েছি। এরপর এই বড় বোলের মধ্যে আমি ডিমটা ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সুজি। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এখানে অবশ্যই সুজি ব্যবহার করতে হবে। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করব। আটা একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। তো এই মিশ্রণটি মাখাতে আমার হাফ কাপের মতো আটাই লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর নাস্তাগুলোকে তৈরি করার জন্য হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। এরপর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর 2 হাতের তালুর সাহায্যে এইভাবে লম্বালম্বি করে নিচ্ছি। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আমি এইভাবে কুলবড়ির শেপে এই নাস্তা ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ। সেমভাবে সবগুলোকে তৈরি করে নিব। এরপর এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন হালকা গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিব। আর আমি নাস্তার শেপগুলোকে একটু বড় শেপে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে ছোট শেপেও তৈরি করে নিতে পারেন। নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। 2 মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে পিঠাগুলোর যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। এইভাবে নাস্তার আইটেম তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আর সেই সাথে তৈরি করার প্রসেসও কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে একটা ডিম দিয়ে অসম্ভব মজাদার তেলে ভেজে কেক তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো
তো চলুন দর্শক, কেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর ব্যবহার করব খুবই সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে 1 মিনিটের মতো বিট করে নিব। তো বিট করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে, বেকিং সোডা ব্যবহার করা যাবে না। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটা অনেকটাই নরম। ওই পর্যায়ে আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করব। এরপর আবারও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে কেক তৈরি করার জন্য মিশ্রণটা একদম রেডি। এরপর হাতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। 2 হাতের তালুর সাহায্যে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা কেকের শেপ। সেমভাবে আমি বাকি কেকগুলোকেও তৈরি করে নিব। কেক ফ্রাই করার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এরপর একটি একটি করে কেকের শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো কেকের শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই কেকগুলোকে ভেজে নিব। 1 মিনিট পরে আমি কেকগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। কোনোভাবেই কিন্তু চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই কেকগুলোকে ফ্রাই করা যাবে না। সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। তাই লো আঁচে এই কেকগুলোকে ফ্রাই করে নিতে হবে। এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। উল্টে পাল্টে কেকগুলো যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। ঝটপট সকাল বিকালের নাস্তায় চায়ের সাথে এইভাবে কেক তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আজকের পর্বে আপনাদেরকে সুজির মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি এবং কম সময়ে তৈরি করে নেওয়া যায় দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এই ডিমটাকে বিট করার সুবিধার্থে আমি একটা বড় বোলে ঢেলে নিচ্ছি। এরপর বাকি উপকরণগুলো ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। তো বিট করতে করতে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে।
এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে সুজি অ্যাড করব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। সুজি এখানে একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটি মাখাতে আমার 1.5 কাপের মতো সুজি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে, সেটা নির্ভর করে সম্পূর্ণ ডিমের সাইজের উপর। তো মাখাতে মাখাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর হাতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর দুই হাতে তালুর সাহায্যে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ। সেমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নিব। এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। তো সবগুলো নাস্তার শেপ দিয়ে দেওয়া হয়েছে। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। ডিম সুজির এই পিঠাগুলোকে ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। প্রিয় দর্শক, সুজির মধ্যে একটি ডিম দিয়ে সুস্বাদু এই নাস্তাটি একবার খেলে সবাই রেসিপি জানতে চাইবে, এতটাই মজার হয়ে থাকে সুজির এই পিঠাগুলো। আজকের পর্বে আপনাদেরকে সেমাইয়ের মধ্যে একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে এটা তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে বারবার আসতেই থাকবে, এতটাই মজার হয় সেমাইয়ের এই নাস্তার আইটেমটি। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি এখানে 200 গ্রাম পরিমাণ লাচ্চা সেমাই নিয়েছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার ফলে কিন্তু সেমাইয়ের এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয়, চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেঙে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি। এরপর আবারও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর সেমাইয়ের এই পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো আমি এইভাবে সিম্পলভাবে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে অন্য কোনোভাবেও ডিজাইন ক্রিয়েট করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার একটা পিঠার শেপ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
খুবই ইজি, যে কেউ খুব সহজে এই ডিজাইনটি ক্রিয়েট করে নিতে পারবেন। তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই পিঠাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে পিঠার শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো পিঠার শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে। পিঠাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পিঠাগুলো ফ্রাই করতে খুব একটা সময় লাগে না, 5 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালো মতো কুকড হয়ে যায়। উল্টে পাল্টে যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। পিঠাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। হঠাৎ মেহমান আসলে মাত্র 5 মিনিটে ডিম আর সেমাই দিয়ে দুর্দান্ত স্বাদের এই পিঠার রেসিপিটি তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।